এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহার। এই যে সকাল সকাল মাথায় তেল নিচ্ছি, কারণ অনেক দিন শ্যাম্পু করা হয়নি। তো আমার জ্বর হয়েছিল, তারপরে মনে হয় একবার শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করিনি। তো মাথাটা এত রাগ হয়ে গেছে যে ওই কারণে মাথায় তেল দিচ্ছি। তেল দিয়ে তারপর শ্যাম্পু করব। তো চলো, আজকে বাড়িতেই আছি, স্কুল হয়নি, মানে স্কুল আবার ছুটি, অফ ডে। তো সারাদিন কি কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো, ঠিক আছে? আগে তেলটা দিয়ে নিই। আর কি বাতাস হচ্ছে এখানে, ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে। আর এইদিকে আমার দাদু বসছে চেয়ারে, রোদ পোয়াচ্ছে। চলো, ভাই বাজার নিতে এসছে। তো দোকান সেটে এটি কি করো টু আমি ব্লগ করছি দেখছিলাম, তো এই জন্য ভিতরে এসছে। আর মা এখানে সকাল সকাল গাঁদা ফুল গাছে এই যে সার দিয়েছে, ইউরিয়া সার দিয়েছে, দিয়ে জল দিল। যে আমি এখন তেল টেল নিয়ে রাস্তার ধারে এলাম। বাড়িতে তো ওখানে রোদ লাগছিল না, রাস্তায় একটু রোদ লাগছে, তো মাথায় তেল টেল নিয়ে একটু রোদে দাঁড়াই, কারণ শীতকালে নারকেল তেল পুরো জমে গেছে। আর কি শীতও লাগছে। এই যে দেখো গাছ নড়ছে, ভালোই বাতাস হচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার ভিডিও। তো এই যে এই সময় দেখো কি সুন্দর ধানের গাছে ধান বেরিয়েছে সদ্য। আর আমি যেই সময় পোস্ট করছি ধান তো কবে উঠে গেছে, মাঠও ফাঁকা হয়ে গেছে। তো আমি না খুব মানে সময়ের অভাবে আমি ছাড়তে পারিনি, আজ অব্দি ভিডিওটা এডিটই করতে পারিনি আমি। এই যে দেখো, আর এখন এই ভিডিওটা দেখে এত ভালো লাগছে যে ধান যেই সময় হচ্ছিল। আর এই যে আমাদের বাড়িতে জমি থেকে জল কিন্তু বের করে দেওয়া হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির জন্য জল জমে গেছিলো। আর ভিডিওটা এখন পোস্ট হচ্ছে যখন পুরো মাঠ ফাঁকা ওই সময়। তো যাই হোক, পুরনো ভিডিও আমি এখন সময় পেয়েছি এডিট করার। তো তোমরাও দেখো, এত সুন্দর পরিবেশ চারিদিকে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। বেশ অনেক দিনের পর তোমরাও দেখবে যে ধানের গাছ। আমাদের বাগানে দেখো শাক গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, পুরো বাগান মা এক্ষুনি জল দিল, ঠিক আছে? তো সার দিয়েছে, ওইদিকে মূলো গাছ বড় বড় হয়ে গেছে, এখানে গাছ লাগিয়েছে। আর ওইদিকে আমাদের আমলকি বসছে রোদে, কারণ এখানে রোদটা ভালো লাগছে। তো এই যে বাগান, আর এই যে বেগুন হয়েছে কত সুন্দর একটা। তার থেকে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ। আর কি মাছ আছে গো? আর পোনা মাছ নিয়ে এসছে, কেটে নিয়ে এসছে, কাটা পোনা। এদিকে আনাজ করে রেখেছে, ওলকপি ভাজা হবে, শিম ভাজা হবে। আর এখানে একটা চচ্চড়ি হবে, মূলো মাছ টাছ দিয়ে চচ্চড়ি হবে। রান্না বান্না সব বসে গেছে, ওইদিকে কড়াইতে ওলকপি ভাজা বসছে, আর মা ভাত করছে। আগের দিনের অল্প একটু ভাত ছিল, ওটা তুলে দিল। আর আজকে না বাটা মশলায় রান্না হচ্ছে, এই যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা মিক্সিতে করা হয়েছে, কিন্তু লঙ্কাটা বেটেছে। তো এই হচ্ছে তরকারি শাক। তো আমি এখন বসে গেছি আনাজ করতে। আর সেই সময় কিন্তু বাজারে প্রথমই বাঁধাকপি এসেছিল। তো যাই হোক, এখন তো পুরো অ্যাভেলেবেল, শীতকাল চলছে, বাঁধাকপি খেয়ে আর ভালো লাগে না। আর ওই সময় কিন্তু নতুন নতুন আসতো, তো খুবই খেতে ভালো লাগতো। যেহেতু এটা পুরোনো ভিডিও, তাই আমি কিন্তু পরেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক, এই যে দেখো তখনকার বাঁধাকপি পাতাগুলো দেখো, জাস্ট রান্নাবান্না বসছে, এখানে ভাত বসছে। আর আমি এখানে ডাল বসালাম, ভেজ ডাল, যেরকম অনুষ্ঠান বাড়িতে হয়। আজকে মন হলো খাবো। মা পেঁয়াজ কাটছে, ডালে পড়বে, কফি ঘন্ট হবে। আর খোকা ইলিশে নিয়ে এসছে মাছ। উনারের ধারে বসলেই আমার চোখের প্রবলেম শুরু হয়ে যায়। তো এদিকে হোক, আমি বাগানে যাই, ধনে পাতা যদি আছে তো তুলবো। এদিকে ছোট ছোট হয়েছে, তো এগুলো এখন তুলে পাতলা করতে হবে, যেহেতু অনেকটা পরিমাণে লাগানো হয়েছে। পাতলা না করলে ভর্তি হয়ে যাবে। এই যে, তো এগুলো তুলবো। এই যে ফাইনালি আমার স্নান টান করা শেষ, মাথায় শ্যাম্পু করলাম। আর চুলটা এখনও ভেজা, মানে এইমাত্রই স্নান করে এলাম। তো এখন রান্নাঘরে যাব, রান্না করব চিংড়ি মাছটা, ঠিক আছে? তো মা এখন বাটনা বেটে দিল আমাকে, সর্ষে, সাদা সর্ষে। তো এখন এই যে রান্না করব। তো আমি এখন নিজের জন্য রান্না করব চিংড়ি মাছের তরকারি, ওই জন্য কিন্তু পেঁয়াজ কাটতে বসছি। আর আমার অবস্থাটা জাস্ট দেখলে পাগল হয়ে যাবে। এই যে আমি কাঁদছি, আমার কত জীবনের দুঃখ। একে তো ইউটিউবে ভিউজ হয় না, ব্লগ ভিডিওতে ভিউজ হয় না, তোমরা আমাকে সাপোর্ট করছো না। সেই কষ্টে আমি পেঁয়াজ কাটতে কাটতে বসে কাঁদছি।
এত দুঃখ জীবনে। বন্ধ করে দিই। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আমি স্নান টান করে আসতে, আমার শ্যাম্পু করে আসতে দেরি হয়ে গেছে। তো ঝটপট এখানে কিন্তু রান্না করছি। দেখো এই যে চিংড়ি মাছের সরষা পোস্ত, যেটা আমার খুবই একটা ফেভারিট তরকারি। তো কারা কারা এই তরকারিটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে দেখো আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর বাড়িতে নতুন নতুন কিন্তু ধনে পাতাও হচ্ছিলো, ওগুলো দিয়ে দিয়েছে। এই যে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো মাকে বলছিলাম মা একটু ভিডিও করে দাও। দেখো আমি চুল টুল আছড়ে এলাম রান্নার শেষে, আর এদিকে মা বসছে কি মাখছে, উচ্ছা মাখছে। আর আজকে কি রান্না বান্না হয়েছে চলো শেয়ার করি। আমার তো চিংড়ি মাছের তরকারি আর বাঁধাকপিটা আছে মনে হয়, আর যে তরকারিটা হয়েছিল সবজি টবজি দিয়ে ওটা খাওয়া হয়ে গেছে, আমি তো একবারে লাস্টে খেতে বসছি। তো চলো, সরষা পোস্ত চিংড়ি মাছের, এই যে বাঁধাকপির ঘন্ট। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, আর আমি আমলকি নিয়ে বেরিয়েছি। মা এক্ষুনি বাগানের গাছে জল দেবে, মোটর চালিয়েছে। আর এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এত ভালো লাগছে, কারণ বাগানে তখন নতুন নতুন কিন্তু সবজি লাগানো হয়েছিল। এই যে দেখো ওলকপি গাছ জাস্ট নতুন লাগানো হয়েছিল, আর বিকালবেলায় মা কিন্তু বালতিতে করে জল দিচ্ছিল। এই যে দেখো আমার বাগান বাড়িটা, আর এখন একটাও সবজি সেরকম নেই, ওলকপি তো খাওয়া শেষই হয়ে গেছে, এখন অন্যান্য সবজি হয়েছে। তো পুরোনো ভিডিও দেখে আমার খুবই ভালো লাগছে। আর মোটরে চালিয়ে মা কিন্তু জল দিচ্ছে। আর এই নতুন গাছটাই পেঁপেটা যে ধরেছে, এই পেঁপেটা কিন্তু এখনও আছে আমাদের বাড়িতে। ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, আর আমাদের ছাদে না এই যে দেখো নেটে করে তেজপাতা। তো ছাদে এসেছি জামা কাপড় তুলতে, এখানে কয়েকটা বাপি আর ভাইয়ের প্যান্ট আছে, আর এখানে ছাদের আগে টুপি রোদে দিয়ে গেছে আমার বাপি। কীরকম নেব, তো টুপিটা ভেজা আছে। আর এই যে তেজপাতাকে মা এরকমভাবে রোদে দিয়েছে নেটের মধ্যে, কারণ উড়ে যাবে, নোংরা হয়ে যাবে। আর এই যে এখন সূর্য অস্ত যায়, চারিদিকের পরিবেশটা ঠিক এমন। তো বিকালের পর এখন সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করলাম, তো একটু ব্যস্ত ছিলাম এই কারণে। আর সন্ধ্যাবেলায় রান্নাঘরে অনেক আগেই আমি একটা জিনিস বানিয়ে রেখেছিলাম, তো সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তো এই শীতকালে কিন্তু ফুলকপির পাকোড়া খেতে দারুণ লাগে। আর তার সাথে করেছিলাম ধনেপাতার চাটনি, ঠিক আছে। তো ওটা শেষ হয়ে গেছে, কারণ ভাইয়ের একটা দরকারি জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সবাই এত টেনশানে পড়ে গেছিলাম যে আমি মানে খাওয়া দাওয়া যে হচ্ছিলো কোনো শ্যুট করিনি, ঠিক আছে। তো রান্নাঘরে এলাম আর একবার, এখন ঠান্ডা হয়ে গেছে একবার, তো এখন খাবো। আমি না ধনেপাতা দিয়ে ম্যারিনেট করে দিয়েছিলাম আদা রসুন দিয়ে, দারুণ হয়েছে। তো পাপি বাজার থেকে চাউমিনটা নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে আজকে ডিনার সারবো। আর সারাদিনের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটু মাপও করে দিও, এতদিন ভিডিও এডিট করা ছিল না। তো যাই হোক, পরের ভিডিওটা আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই, গুড নাইট।